এই যে সব টাকা এই জায়গায় অসম্ভব ভালো লাগছে সত্যি, খুব সুন্দর একটা সিনেমা দেখলাম অনেকদিন পরে মনে হইলো। হয় না মানে দেখতে 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 কখন যে ইমোশনাল হয়ে গেছি আসলে বলার মতো না। থ্যাংক ইউ ভাই, অনেক সুন্দর একটা সিনেমা আপনি বানাইছেন, অসম্ভব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর সবাই ভালো করছে, সিয়াম ভাই, বিশেষ করে সিয়াম ভাইকে একদম আলাদাভাবে দেখছি, দিদিকে, বুবি আপুকে একদমই বলার মতো না, অসম্ভব ভালো করছে। আমি বিশ্বাস করছি প্রত্যেকটা চরিত্র এবং গল্পের সাথে যে জার্নিটা করার কথা ছিল কোথাও যে আমার ব্যাঘাত ঘটে না। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি সবাই দেখতে আসবেন জঙ্গলি, যারা এখনও দেখেন নাই, আশা করি সবার ভালো লাগবে। প্রথম দিন যেমন লেগেছিল পরের দিনও কোনো চেঞ্জ নেই, আমার মা বাবাকে নিয়ে দেখেছি। আর আজকে তো স্পেশাল শো, তো আসলে এটা একটা পারিবারিক গল্প এবং খুবই আবেগপ্রবণ একটা গল্প। আমি বলবো সিয়ামের জীবনের কেরিয়ারের বেস্ট অ্যাক্টিং, পাশাপাশি আমি এটাও বলবো যে বুবলি এবং নৈরিতা দিঘি সব খুব ভালো করেছে, সেলিম ভাই, মিমি। আসলে ইনফ্যাক্ট এটার গান থেকে শুরু করে স্ক্রিপ্টিং, পুরা ডেকোরেশন, ইন্টেরিয়ার, সবার অভিনয়, গল্প সব কিছু আসলে কাঁদিয়েছে এবং এটা একটা পারিবারিক গল্প। ওয়েলকাম সিয়াম, আসলে ওর জীবনের বেস্ট অ্যাক্টিং, এটা আমি এখনও বলবো এখন পর্যন্ত। তো একটা ছবি দেখে যখন একটা মানুষ তিনবারই কাঁদে, তার মানে এটার মধ্যে কিছু একটা আছে। কারণ আমার তো আজকে কাঁদার কথা ছিল না, আজকেও আমি কেঁদেছি এবং আমি দেখলাম হল ভর্তি মানুষ, তারা সবাই কেঁদেছে। সো এটাই একজন ডিরেক্টর এম রহিমকে আমি ধন্যবাদ দিব এবং আমি মুক্তারকে ধন্যবাদ দিব, আমি টিমের সবাইকে ধন্যবাদ দিব। এবং সেই যে গানটা, এই যে আমাদের প্রিন্স মাহমুদের গানটা এবং ইমরান কনার যে গানটা, এক্সেলেন্ট, অসম্ভব ভালো, অসম্ভব ভালো। খুব সুন্দর একটা গল্প দেখলাম, খুব গুছানো একটা গল্প দেখলাম, যেটার মধ্যে আসলে সব কিছুই পাইছি। লাস্টে আসলে ইমোশনাল হয়ে গেছি, খুবই ভালো লাগছে, অসম্ভব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই বাড়িতে আপনারও ছবি এসেছে এবং এই বাড়িতে সিনেমাগুলো নিয়ে মানুষের মুখে মুখে আলোচনা, এবং জঙ্গলি থেকে অনেকে ইমোশনালের জায়গাটা সবচেয়ে বেশি টাচ করেছে বলছে, সেই জায়গা থেকে আপনাদেরকে সেই জায়গায় টাচ করেছে কিনা? আসলে আমি ওই প্রথমেই বললাম যে টাচ করেছে, নির্মাতা যে গল্পটা বলতে চাইছে আমি একদম ঠিকঠাক ওই গল্পটার মধ্যে ছিলাম, ওইখানে ওই জার্নিটা আমার কাছে ঠিকঠাক লাগছে। আমি যে সিটে বসছি যে জার্নিটা করার জন্য আমার কাছে পারফেক্ট লাগছে, খুব ভালো লাগছে। ম্যামের কাছে জানতে চাই, ম্যাম আপনার কাছে জঙ্গলির কিছুটা শিখ, তারপরেও জঙ্গলিটা দেখতে এসেছেন, এই জায়গাটা জানতে চাই। আমার আসলে জঙ্গলিটা দেখার অনেক ইচ্ছে ছিল, কারণ বরবাদের আমি হল ভিজিটে যখন যাচ্ছিলাম তখন কিছু দর্শক দেখেছিলাম কেঁদে কেঁদে বেরোচ্ছে, তো আমার খুব ইচ্ছা ছিল জঙ্গলিতে আসলে কী আছে দেখার। তো আমি যখন ইনভাইটেশন পেলাম আমার মনে হয় যে না, আমি আসলে এর আগেই দেখতে চেয়েছিলাম, বা সবাইকে নিয়ে দেখার মজাটাই আলাদা। আর আজকে আমি জঙ্গলি দেখে যতটা ইমোশনাল হয়েছি, আমার মনে হয় না আমি গত কয়েক বছরে কোনো সিনেমা দেখে এতটা ইমোশনাল হয়েছে। আর দিন শেষে আমরা সবাই তো সাধারণ মানুষ, তো ইমোশনটা আমাদের সবসময় ভরে ভরে থাকে। আর বাঙালি তো আমাদের কাছে মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে সিনেমাটা আসলে খুব ভালো বানিয়েছে। আর দর্শক যেই উদ্দেশ্যে সিনেমাটা বানানো হয়েছে, দর্শকের ইমোশনটাকে টাচ করা, উদ্দেশ্যটা সফল হয়েছে। ভাইয়ার কাছে কেমন ছিল ছোট করে একটু জানতে চাই। About Jungli? It's a very good movie, and it's a very emotional movie, a touching movie. And Siam Muhammad has done a wonderful job. It's a wonderful job, and all the actresses, everyone has done a superb job. But really nice movie and very superb. I would say 10 out of 10. ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আপনারা বাইরে আগায় দেন। সিনেমা মানে কি, বাংলাদেশে এই বছর 2025-এ এসে ঈদে যতগুলো ছবি এসছে প্রত্যেকটা ছবি অসাধারণ, অসাধারণ, আনডাউটলি বলবো অসাধারণ। কোনো ছবি ডিফারেন্ট টাইপের, যত ভালো কন্টেন্ট, যে ডিফারেন্ট কন্টেন্ট এসছে, প্রত্যেকটা দর্শক রুচিশীল, প্রত্যেকটা দর্শক প্রত্যেকটা ছবি সানন্দে গ্রহণ করেছে। এখনও পর্যন্ত আজকে ঈদ হয়ে গেছে প্রায় 16 দিন, রাইট, 16 ডেজ, এখনও হল ভর্তি মানুষদেরকে লাভ ইউ। ভাই কেমন ছিল জঙ্গলি? খুব ভালো ছিল, খুবই ইমোশনাল একটা মুভি, অ্যান্ড হলেও আসলে অনেকে শেষ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে এবং কেঁদেছে। সো আই থিঙ্ক ইটস আ ব্রিলিয়েন্ট ফিল্ম। যারা দেখেনি রেকমেন্ড করবেন তাদের? অবশ্যই আমি বলবো যে এই ঈদের বেশ কয়েকটা মুভি আমার দেখা হচ্ছে, জঙ্গলি ইজ প্রবাবলি দ্য বেস্ট। থ্যাংক ইউ।